গতকালকের মিনি ব্লগে যখন বলেছিলাম মেয়ের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে যাব, তখন সেই মিনি ব্লগ দেখে আমাকে অনেকেই তোমরা মেসেজ করেছো যে দিদি তোমার মেয়ে মাধ্যমিক দেবে। আমি তখন বললাম যে হ্যাঁ মাধ্যমিক দেবে। তারা বলছে আমি তো ভেবেছিলাম ও ক্লাস 6-7-এ পড়ে। আমি বললাম না গো, ও ক্লাস 10-এ পড়ে, এই বছরে ওর মাধ্যমিক পরীক্ষা। কথায় আছে দিন যায় জলের মতো। এই কথাটা যে কতটা সত্যি আমি সেটা আমার জীবন দিয়েই বুঝতে পারি, জানো তো। এই তো সেই দিনেরই কথা যেদিন আমি মাধ্যমিক পরীক্ষা দেব বলে সেই কত তোড়জোড়। মায়ের সবসময় আমার পাশে থাকা, আমাকে মেন্টাল সাপোর্ট দেয়া, এই সমস্ত কিছু কিন্তু মা আমার জন্য খুব করেছে। আমার এখনো কেন যেন মনে হয় আমি তো মাধ্যমিক পরীক্ষা দিলাম সেই কদিন আগে, এখন আবার আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। আমার মা ঠিক যেভাবে আমাকে সাপোর্ট দিত এই পরীক্ষার টাইমটা, আমিও চেষ্টা করছি আমার মেয়ের পাশে ঠিক সেইভাবেই থাকার। মাকে দেখেছি সারাটা দিন খাটাখাটুনির পর আমার সাথে রাত জেগে থাকতে। তুই পড়, আমি তোর পাশে বসে থাকি। সারাটা দিন কাজকর্ম করে যখন মা আমার পাশে বসে থাকতো, আমার না ভীষণ খারাপ লাগতো। কখনো কখনো তো বলতাম হয়ে গেছে পড়া মা, চলো এবার দুজনা ঘুমিয়ে পড়ি। মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা হয়তো এরকমই হয়। আর এই গল্পে কিন্তু অনেক ঝড় ঝাপটা, অনেক বাধা বিপত্তিও এসেছে। সেগুলোকে কাটিয়ে উঠে আমি কিন্তু আমার মেয়ের পাশে দাঁড়িয়েছি ঠিক একই রকম ভাবে যেভাবে আমার মা আমার পাশে ছিল। এই হচ্ছে আমার মা, আর মায়ের কোলে আমার ছোট্ট ভাইপো। আজ ওকে দেখো গোপাল ঠাকুরের মতো লাগছে। ওকে সাজিয়ে দিয়েছি। এখন নাচতে শিখেছে তো, সেই জন্যে পায়ে ছমছম আওয়াজে ও যেন আরো বেশি করে নাচছে। আর মুখটা দেখো কি হাসি, ও ভীষণ খুশি হয়েছে। মেয়েরা বোধহয় এইরকমই হয়, তাই না? সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী নিজেকে গড়ে পিটে নেয়। দেখা হবে পরের মিনি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।